নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন জোয়েল, আমার ব্লগে তো আপনারা দেখেইছেন। আজকে ওর জন্মদিন। জোয়েল হলো আমাদের নেবার আর ওর বাবা হলো শুভেন্দুর ল্যাবমেট। তো আমরা আজকে এখানে সবাই এসেছি, মানে আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি যারা থাকি সবাই এসেছি ওর বার্থডে সেলিব্রেট করতে। আজকের দিনটা তো শুক্রবার আর কালকে যেহেতু ছুটি, তো এই কারণে কালকেই পুরো সেলিব্রেশনটা হবে ভালো করে। আর সবথেকে মজার বিষয় হলো এই যে জন্মদিনের দিনই জোয়েল এতক্ষণ দাঁড়িয়েছে। জোয়েলের বাবা মা কিন্তু ওর জন্মদিন প্রতি মাসেই সেলিব্রেট করে, আর এই 1 বছরের জন্মদিনের কেমনভাবে সেলিব্রেশন হবে তার জন্য ওরা প্রায় 2-3 মাস ধরেই প্ল্যান করছে। আর 1 বছর ওয়েট করার পরে ওর কেক খাওয়ার আজকে সুযোগ হয়েছে, কারণ এতদিন তো ওকে কেক দেওয়া হয়নি। তো তাই জন্য একবার কেক খাওয়ার পরে ও টেস্ট পেয়ে গেছে, তো বারবার খেতে চাইছে সবার কাছে গিয়ে। আর সবার শেষে এই কেকটা ওকে দেওয়া হয়েছে যাতে ও বসে বসে ওইটাকে ঘাঁটতে পারে, কিন্তু ও এত ভালো ছেলে খাওয়ার নষ্ট করতে চায় না, ওই কারণে সরিয়ে দিচ্ছে কেকটাকে। আর কালকের সেলিব্রেশনের জন্য এরা এখানে চিকেন ম্যারিনেট করা শুরু করে দিয়েছে। আর এদিকে আমরাও জোয়েলকে আজকেই গিফট দিয়ে দিলাম, কারণ কালকের জন্য আর ওয়েট করিনি, কারণ জন্মদিন তো আজকেই, তো এই কারণে আমরা আজকেই দিলাম। আমরা এই যে একটা সাইকেল নিয়েছি ওর জন্য। জোয়েল প্রথমে এই সাইকেলে বসে কেমন একটা অবাক হয়ে গেছে। ও প্রথমে বুঝতে পারছে না কেমন করে হ্যান্ডেল করবে। এই যে ভোর হতে না হতে একজন আমাদের বাড়ি চলে এসছে, কারণ বাড়িতে এত জ্বালাতন করেছে, তার মা ছেড়ে দিয়ে গেছে আমাদের এখানে। আর ওখানে ডেকোরেশনের কাজও চলছে, তো এই কারণে ও তো খুবই ভদ্র, তো এই কারণে ছেড়ে দিয়ে গেছে এখানে। তো আমাদেরও রান্নাবান্না স্টার্ট করতে হবে। আর শুভেন্দু এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আর এদিকে জোয়েলও তার কাজ শুরু করে দিয়েছে। আসলে জোয়েল আমাদের বাড়িতে প্রতিদিনই প্রায় 2-3 ঘন্টা আসে, তো এই কারণে ও জানে আমাদের বাড়িতে কি কি আছে কোথায়। আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওর সবথেকে ফেভারিট জিনিস, বাড়িতে এলে এটা করবে। আজকে জোয়েল আমাদের বাড়িতে প্রায় 4 ঘন্টা মতো আছে, আর তারপরে এই যে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। এখন আমি জোয়েলকে ছাড়তে যাচ্ছি ওর বাড়ি। ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট, আর আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন ওর মা রেডি হবে, তো আমি কিছু হেল্প করে দেবো ওকে। আর বাইরে ওয়েদার দেখতে পাচ্ছেন খুবই খারাপ, আর খুব ঠান্ডা পড়েছে। আর এদিকে ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট, এখনও বেলুন টাঙানো বাকি আছে। আর এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো আমি আর ওর মা মিলে পুরো 1 মাস ধরে খুঁজে খুঁজে সিলেক্ট করেছিলাম। তো এখন খুবই ভালো লাগছে, ফাইনালি সমস্ত কিছু চলে এসছে। এদিকে শুভেন্দু গেছিলো কেক আনতে। এই কেকটা ওয়ালমার্ট থেকেই আনলো। আর কেউ যদি কাস্টমাইজ কেক চায় তাহলে 1 সপ্তাহ আগে থেকে বললেই ওরা বানিয়ে দেয়। তো এরাও 1 সপ্তাহ আগে থেকেই বলেছিল। এই যে দেখুন, কেকটা খুবই সুন্দর। আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এগুলো তো সব কাস্টমাইজ করা, তো আমরা একটু ভয়ই পেয়েছিলাম যে এগুলো টাইমের মধ্যে আসতে পারবে কি পারবে না। এদিকে ডেকোরেশনের কাজও প্রায় কমপ্লিট, আর এখন আমাদেরকে বাড়িও যেতে হবে, কারণ একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে, আমাদেরকেও রেডি হতে হবে। তো আমরা ওই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমাদের আজকে দায়িত্বে ছিল এই যে চিকেন কাবাব বানানো। এটা শুভেন্দু খুবই ভালো বানায়, আর শুভেন্দু বানিয়েছে চিকেনের, এটা হালাল চিকেন। আর আমি এটা একটা সবজি বানিয়েছি যারা ভেজ তাদের জন্য। আর এদিকে সবাই প্রায় চলে এসছে, এখন অনেকে বাকি আছে যদিও বা। আর এদিকে বার্থডে বয়ও রেডি। এদিকে প্রবলেম হয়েছে কি, এতজনকে দেখে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এই যে এদিকে আরেকজন ছোট্ট সদস্য চলে এসছে তার ফ্রেন্ডের বার্থডেতে।
এদিকে বার্থডে বয়ের মাও রেডি, সমস্ত খাওয়ারও রেডি, সমস্ত কিছুই রেডি। শুধুমাত্র বার্থডে বয় কান্নাকাটিটা থামালে কেক কাটিং শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন রুমের ভেতরে ও কান্নাকাটি করছে না, কিন্তু যখনই ওকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তখনই কান্না শুরু করে দিচ্ছে। তো ফাইনালি বার্থডে বয়কে শুভেন্দু নিয়ে আসছে। শুভেন্দুর কাছে আসলে জোয়েল খুবই কুল থাকে, তো এই কারণে শুভেন্দু নিয়ে যাচ্ছে। তো ফাইনাল ডেকোরেশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Joel. Yay! Joel, 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 Joel. Oi, oi, oi. Joel. Good boy, good boy. Oh, pocha, 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 pocha. Pocha. এদিকে pocha, এদিকে pocha. এই না, এই যে pocha, এই দেখো pocha বলে তেলুগু में पोचा क्या है? আর জন্মদিনে ওর বাবা মা ওকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, আপনাদেরকে একটু দেখাই। ওর বাবা মা ওকে খুব সুন্দর একটা তবলা দিয়েছে, কারণ জন্মের পর থেকে ও কিছু পেলেই ওটা নিয়ে বাজাতো, তো ওরা ভেবেছিল এটা খুব ও পছন্দ করবে, আর এটা পেয়ে ও খুবই হ্যাপি। তো ফাইনালি আজকে রাতের অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে, আর কাল থেকেই অনেক কিছু কাজ করে সবাই খুবই টায়ার্ড হয়ে গেছে, তো আমরাও এখন চলে যাব বাড়ি। এখনও জোয়েলের একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হলো ফটোশ্যুট। তো এই কারণে আমরাও তার পরের দিন সেজে গুজে বিকালবেলা ওর বাড়ি চলে এসেছি ফটোশ্যুটের জন্য, কারণ গতকাল রাতে ও এমন কান্নাকাটি করেছে যে কারোর সাথে ফটোশ্যুট করাই হয়নি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা আজকে সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরেছি। তো বাড়িতে কিছু ফটোশ্যুট করার পরে আমরা এখন যাচ্ছি বাইরে, কারণ বাইরে আজকে ওয়েদারটা খুবই ভালো, বাইরে আশা করি ভালোই ফটো আসবে। তো প্রথমে আমি ভেবেছিলাম এই বেলুনগুলো নিয়ে গেলে ফটোশ্যুটটা ভালো হবে, কিন্তু বাইরে এত বাতাস যে বেলুনগুলো উড়ে যাচ্ছিল। আমরা এখন এসছি এই যে বাড়ির কাছের এই ফাউন্টেনটাতে। আমরা বিকালবেলা এখানেই ঘুরতে আসি প্রতিদিন, মানে হাঁটতে আসি, তো ভাবলাম যে এখানেই ভালো ফটোশ্যুট হবে। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, এই যে বাচ্চাকে নিয়ে ফটোশ্যুট করা অনেকটাই ঝামেলা, কারণ ও তো আর আমাদের কথা শুনছে না, ও নিজের মুডেই আছে। ওকে এই গ্রাউন্ডে ছেড়ে দিতে ও অনেক হ্যাপি হয়ে গেছে, কারণ এর আগে কোনোদিনও এরকম ঘাসের মধ্যে ওকে ছাড়া হয়নি। আর এদিকে দেখতে দেখতে ও জোয়েল 1 বছরের হয়ে গেল। আমরা যখন ওকে প্রথম দেখেছিলাম ওর বয়স ছিল 6 মাস। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? আর সেই সঙ্গে ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য।